উপস্থিত মাননীয় চ্যান্সেলর এবং অনারেবল গভর্নর ইউর এক্সেলেন্সি ত্রিপাঠীজি, আমাদের এক্স গভর্নর এবং আজকে আপনাদের কাছ থেকে ডিলিট পেয়েছেন ডক্টর গোপাল গান্ধী, ডক্টর সুকুমার মুখার্জি, আজকে ডিলিট পেয়েছেন বৈজ্ঞানিক আমাদের যিনি মঞ্চে আসীন আছেন এবং আরও অন্যান্য প্রফেসররা থেকে শুরু করে অনেকেই শীর্ষেন্দুদা সহ অনেকেই আজকে যে বিভিন্ন পদক পেলেন। উপস্থিত আমার ভাইস চ্যান্সেলর সোনালী, সহ উপাচার্য এবং রেজিস্ট্রার থেকে শুরু করে সমস্ত কলকাতা ইউনিভার্সিটির গবেষকবৃন্দ এবং আমার টিচার্স, প্রফেসর্স, 4th গ্রেড যারা কর্মচারী আছেন, আমার স্টুডেন্ট বন্ধুরা, আজকে যারা পিএইচডি বা ইউনিভার্সিটির নানা রকম ডিগ্রি প্রাপ্ত হচ্ছেন, তাদের সকলে আজকের দিনটি বিশেষ করে আপনাদের কাছে আমি আমাদের অনারেবল গভর্নর পার্থ চট্টোপাধ্যায় আমাদের সকলের পক্ষ থেকেই আপনাদের বিশেষ করে অভিনন্দন জানাচ্ছি। কারণ এই দিনটা আপনাদের কাছে আপনাদের জীবনে একটা বিশেষ মূল্যবান দিন, প্রাপ্তির দিন, স্মরণীয় দিন, বরণীয় দিন এবং ঐতিহাসিক দিন এবং স্বর্ণ শিখরে লিখে রাখার মতো একটা সুন্দর মুহূর্ত, যে মুহূর্তটার জন্য দীর্ঘদিন আপনারা অধ্যবসায় করেছেন, বিভিন্ন কাজে নিজেদের নিয়োজিত করেছেন, বিভিন্ন কাজের মধ্যে দিয়ে এই জায়গাটায় এসে উত্তীর্ণ হয়েছেন। আজকের দিনটা আপনাদের জীবনে স্মরণীয় হয়ে থাক এবং আমি অভিনন্দন জানাই আমাদের যারা ডিগ্রি প্রাপক তাদের সাথে সাথে তাদের পরিবারের সকলকেও। কারণ মনে রাখবেন, যে কোনো কেউ বড় হয় তার পরিবারের একটা বড় অবদান নিশ্চয়ই থাকে এবং তারা হয়তো সকলে উপস্থিত থাকতে পারে না। টিচার্স যেমন পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত হয়, কেন জানেন? বাবা মা যেমন ছোট্টবেলায় আমাদের মানুষ করেন, উপদেশ দেন, ভালোভাবে মানুষ তৈরি করার চেষ্টা করেন, আমাদের টিচার্সরা কিন্তু সেই কাজটাই করেন। আজকে বাংলার ছাত্রছাত্রীদের এত গর্ব কেন জানেন? বাংলার মানুষের এই সভ্যতার দান, এই সংস্কৃতির দান, এই মাটির দান কেন এত মূল্যবান জানেন? আমাদের টিচার্সরা আমাদের ফ্রেন্ড ফিলোসফার গাইড হিসেবে আমাদের গাইড করেন, তারাই কিন্তু আমাদের মানুষ তৈরি করেন। কাজে তাদের যে দান, সে অবদান অতুলনীয়, বরণীয়, স্মরণীয় এবং এক অবিশ্বাস্য একটা কার্যকলাপ বলতে পারেন, কর্মকাণ্ড, যেটা নিয়ে আমরা বেঁচে থাকি। কলকাতা বিশ্ববিদ্যালয় গর্ব করার মতো, নতুন করে বলার কিছু অপেক্ষা রাখে না। 1857 সাল 24শে জানুয়ারি এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়েছিল। আর আমরা কতগুলো সাল মনে রাখি। 1757 সাল বাংলার শেষ সূর্য অস্ত গিয়েছিল পলাশীর প্রান্তরে। 1857 সিপাহী বিদ্রোহ, অনেকে বলে থাকেন ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম, এবং 1947 দেশ স্বাধীন হয়েছিল। কাজে 1857 সাল সেই হিসেবে মনে রাখবেন, প্রথম স্বাধীনতা সংগ্রাম যদি তর্কের খাতিরেও কেউ কেউ ঐতিহাসিকরা বলে থাকেন, তবে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় সেদিন সে যাত্রা শুরু করেছিল। এটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের গর্ব, আমাদের স্বাধীনতার জাগরণ, আমাদের স্বাধীনতার উন্মাদন, আমাদের স্বাধীনতার প্রেরণা, আমাদের স্বাধীনতাকে স্বাধীন চেতনায় সুন্দরভাবে বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে স্বদেশী চেতনায় যিনি উদ্বুদ্ধ করেছিলেন, তিনি স্যার আশুতোষ মুখোপাধ্যায়। এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাথে যার নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রীদের নাম করতে হলে অনেক রামায়ণ, মহাভারত, কোরআন, বাইবেল শেষ হয়ে যাবে। কিন্তু দু একটা নাম যদি বলি, আশুতোষ মুখার্জির নাম বললাম, স্যার আশুতোষ মুখোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ অনেক মানুষ এই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তাদের স্মরণীয় এবং বরণীয় করে তুলেছেন।
কলকাতা বিশ্ববিদ্যালয় শুধু এডুকেশন দেয় তাই নয়, কলকাতা বিশ্ববিদ্যালয় একমাত্র জায়গা যেখানে স্বাধীন চেতা মানুষ, সাধারণ নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের মানুষও, ছেলে মেয়েরা এখানে এসে পড়াশোনার সুযোগ পায়। এবং এখানে কেউ কাউকে ডিফারেন্স করে বলে না যে আমি গরিব ঘরের সন্তান তাই তুমি আমাকে ঘৃণা করো। কেউ বলে না তোমার পিতামাতার নাম কি, তোমার টাইটেল কি, কোন গ্রাম থেকে তুমি এসেছো, অথবা তুমি কোন পরিবারের, কেউ জিজ্ঞেস করে না। কারণ এখানে সবাই মিলে একাকার হয়ে যায়। এখানে একটা ওল্ড ভ্যালুজ আছে, যেটাকে আমি মনে করি গোল্ড ভ্যালুজ। গোল্ড ভ্যালুজ, ওল্ড ভ্যালুজ, যে ভ্যালুজ, যে মূল্য নিয়ে ছেলে মেয়েরা গর্ব করে বলে আমরা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেছি। আমি আগের বারও এখানে এসেছিলাম, আপনারা আমাকে অনার দিয়েছিলেন, আমার খুব ভালো লেগেছিল। আমি অনেক জায়গা থেকে হয়তো অনেক আমন্ত্রণ পাই অনেক সময়, কেমব্রিজ থেকে শুরু করে, অক্সফোর্ড থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়, পৃথিবীর বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তর থেকে ডাক আসে। সবসময় হয়তো সময় করে আসতে পারি না, কিন্তু আমি আপনাদের কাছে আসি তার কারণ এটা আমার কাছে নিজের ঘর মনে হয়, আমার কাছে নিজস্ব একটা আপন আশ্রয় বলে মনে হয়। আমার ভালো লাগে আপনাদের ব্যবহার, আপনাদের মিষ্টি স্বভাব, আপনাদের সাংস্কৃতিক চেতনা এবং ভাবনা আমার ভালো লাগে। আপনারা মানুষে মানুষে ভেদাভেদ করেন না, তাই আমার ভালো লাগে। আমার আইআইটিতে গিয়েও ভালো লেগেছিল খড়গপুরে, ঠিক মনে হয়েছিল যেন সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান আমার। এখানে আসলে আমার মনে হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় যে মানুষের আভ্যন্তরীণ যে চিন্তাধারা সেটাকে পরিচর্যা করে মনুষ্যত্বে পরিণত করাটাই হচ্ছে সবচেয়ে বড় মানুষ, বড় মানুষ করে তোলা। যেটা স্বামী বিবেকানন্দ বলতেন, এসব মানুষ তৈরি করি। আপনারা সত্যিকারের মানুষ তৈরি করেন। আমি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী ছিলাম খুব কষ্ট করেছিলাম, হয়তো আমাদের বাবা মারা পড়াতে পারেননি, কিন্তু তখনও এমন একটা সময় 1980 সাল, পরিচয় পেলেই হয়তো এমন একটা প্রবলেম হতে পারত, হয়তো ঢোকার সুযোগটাই থাকতো না। সেই সময়টা আমরা পড়েছিলাম কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। আমি এমনকি বিএড করে এলএলবি করেও আমি গর্বিত এই কারণে যে আমায় কোনোদিনও মনে করিয়ে দেয়নি তুমি কোন বাড়িতে থাকো, কোন পরিবারে থাকো, তোমার বাবা মা কি করে, বা তুমি এলিট ক্লাস কিনা, এটা আমাকে কোনোদিনও মনে করিয়ে দেয়নি। অনেক জায়গায় আমি দেখেছি লক্ষ্য করে, আজকে আপনারা যে কনভোকেশন করেন, আপনারা আপনাদের স্বাধীন মত অনুযায়ী সবাইকে আমন্ত্রণ জানান, সবাইকে ডাকেন, ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক কর্মচারী বন্ধু থেকে শুরু করে প্রফেসরসরা থেকে শুরু করে গবেষকরা থেকে শুরু করে প্রত্যেকে আন্তরিকভাবে যাদের আমন্ত্রণ জানান বরণ করে নেন। কিন্তু আমি দুঃখের সাথে বলছি, আমার সাথে মাননীয় গভর্নর এবং এডুকেশন মিনিস্টার একমত হবেন। আমাদের এখানে দু একটা বড় বড় ইউনিভার্সিটি আছে, আমরা খুব ভালোবাসি তাদের, টিচার্সরা কেউ খারাপ না, ছাত্রছাত্রীরা কেউ খারাপ বলে আমি মনে করি না। দু একজনের জন্য, এমনকি আমি যখন লাস্ট শুনলাম যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কনভোকেশন করবার জন্য রাজভবনটা বেছে নেওয়া হচ্ছে, এমনকি একটা হলে পর্যন্ত নয়, আই ওয়াজ সো শকড। আমি ভাবতে পারি না এই জিনিস কেন এটা হবে। একটা কনভোকেশন হবে, ছাত্রছাত্রীদের ডিগ্রি দেওয়া হবে, তাদের রেসপেক্ট দেওয়া হবে। সেখানে এমনকি যাদবপুর ইউনিভার্সিটির মাননীয় গভর্নর গিয়েছিলেন, তার হাত থেকে সার্টিফিকেট নিতে অস্বীকার। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কনভোকেশন, গভর্নর যাবে, তাতে আপত্তির কি আছে? কেন আপত্তি থাকবে? রাজনীতি সব জায়গায় মনে রাখবেন, আমি রাজনীতিকে সেই রাজনীতিকে রাজনীতি বলে মনে করি না যে রাজনীতি মানুষকে মানুষের সম্মান দিতে পারে না। আমি সেই রাজনীতি বিশ্বাস করি যে রাজনীতি সৌজন্যতার কথা জানে, সৌজন্যতার এবিসিডি যেখানে নেই, সৌজন্যতার অ ক খ যেখানে নেই, সেখানে আমি মনে করি না শিক্ষার দ্বার উন্মুক্ত। আমরা এখনো মনে করি শিক্ষার দ্বার মানুষের মনকে আলোকিত করে, মানুষের মনকে সুরভিত করে, মানুষের মনকে সুশোভিত করে, মানুষের মনকে বিকশিত করে, মানুষের মনকে পল্লবিত করে, মানুষের মনকে সঞ্জীবিত করে। এবং শিক্ষার আলো, আমরাও তো একদিন গান গেয়ে বলতাম
আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। আমার দু চোখে রাত্রি, তুমি ভোরের ফুল ফোটাও। বা কখনো আমরা রবি ঠাকুরের ভাষায় বলতাম, অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। আমরা কি কখনো বলিনি? বলুন তো। আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই, কোন নূতনেরই ডাক, ভয় করি না অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে, দুর্দার বেগে ধাও ভাঙো। আমি মনে করি এই প্রতিবন্ধকতা ভাঙা উচিত, সংকীর্ণতা ভাঙা উচিত। সংকীর্ণতা ভেঙে যেটা আমাদের ওল্ড ভ্যালুস, যেটা আমাদের গোল্ড ভ্যালুস, সেই ভ্যালুসটাকে নিয়ে এসে কাজ করাটাই আমি মনে করি সবচেয়ে বড় কাজ আমাদের। আর আমাদের ছাত্রছাত্রীরা, তারাই তো আমাদের ফিউচার, তারাই তো আমাদের অ্যাসেট, এবং তারাই তো ফিউচার অফ দ্য ওয়ার্ল্ড। এবং আমি এখনও গর্ব করে বলি, আজকে সারা বিশ্বের নাসা থেকে ভাষা যদি দেখেন, দেখবেন সারা ভারতবর্ষ জুড়ে, সারা পৃথিবী জুড়ে যারা গর্ব করে আজকে এখান থেকে পড়াশুনো করে গিয়ে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন, তাদের 99% ফ্রম বেঙ্গল। এবং আমরা গর্ব করে সেজন্য বলি, বাংলাটা হচ্ছে বিশ্ব বাংলা, বাংলাটা হচ্ছে সোনার বাংলা, এটা হচ্ছে আমাদের নিজস্ব বাংলা, এটা আমাদের কালচার, এটা আমাদের রীতি। ন্যারো মাইন্ডেডনেস নয়। আমরা মনে করি ইউ শ্যাল বি দ্য অ্যাম্বাসাডার অফ পিস অ্যান্ড ইউনিটি। আমাদের স্টুডেন্টরাই আমাদের সবচেয়ে বড় গর্ব। সেই ছাত্রছাত্রীরা মানুষের মতো মানুষ তৈরি করেছেন আপনারা, মানুষের মতো মানুষ আরও তৈরি করুন, কোনো অসুবিধা নেই। আজকে আমাদের গভর্নমেন্ট গার্ল চাইল্ড এম্পাওয়ারমেন্ট করছে। আমি আগামী 10 তারিখে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় ওপেন করতে যাচ্ছি, বিশ্ববিদ্যালয় ফাউন্ডেশন স্টোন, নদিয়া জেলায়। কিন্তু আমি মনে করি কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের সাথে কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটা সংযোগ থাকুক। সেটা আইনত কি করে করা যায়, সেটা এডুকেশন মিনিস্টার অ্যান্ড হায়ার এডুকেশন সেক্রেটারি শুক্লাজি আছেন, দেখে নেবেন, সোনালীরা দেখে নেবেন। আমি মনে করি এই কারণে আজকে যে মেয়েরা পড়াশুনোর জন্য পড়তে পারতো না, আজকে আমাদের কোনো সীমারেখা নেই, কোনো আয় ব্যয়ের সীমারেখা নেই। টোটাল সমস্ত সিলিং তুলে দেওয়া হয়েছে। সমস্ত গার্ল চাইল্ড স্কুলে, সরকারি স্কুলের, তারা হচ্ছে কন্যাশ্রী 1। কলেজে যখন যাচ্ছে, 18 বছর বয়স হচ্ছে, পড়াশুনো চালিয়ে গেলে 25,000 টাকাও পাচ্ছে, এবং কন্যাশ্রী 2 কলেজে পড়ার খরচাও পাচ্ছে। এবং আমরা কন্যাশ্রী 3 করেছি, যেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়। কন্যাশ্রীর মেয়েরা আর্টস পড়লে পাবে 2,000 টাকা, সায়েন্স পড়লে পাবে 2,500 টাকা স্কলারশিপ, এবং ইট ইজ ফর অল দ্য গার্ল চাইল্ড। এটা মাথায় রাখবেন, এখানে কোনো সীমারেখা নেই। এবং এখন তো সমস্ত, আগে যেমন আমার 50 লক্ষ গার্ল চাইল্ড ছিল কন্যাশ্রীতে, এখন কিন্তু আমরা সবটা তুলে দিয়েছি। আগে একটা সিলিং ছিল, যাদের মান্থলি ইনকাম বছরে 1,20,000 টাকা তারাই পাবে। এখন কিন্তু সিলিংটা আমরা তুলে দিয়েছি। ফলে সমস্ত গার্ল চাইল্ড স্কুলের, কলেজে এবং ইউনিভার্সিটি, মনে রাখবেন K1, K2 অ্যান্ড K3, অর্থাৎ মহিলা শিক্ষার যে অবদান, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200 বছর হতে যাচ্ছে। আজকে মহিলাদের যে অবদান, মা বোনদের যে অবদান, শিক্ষার যে অবদান, যে অবদানের অনেকটাই আপনারা তৈরি করেছিলেন, সেই অবদানকে আমরা কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে রূপ দিতে চলেছি। আমাদের এখানে প্রায় 23টা নতুন বিশ্ববিদ্যালয় হয়েছে গত 7 বছরে, এবং আরও 11টা হতে চলেছে। আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার নামে একটি চেয়ার করবার জন্য এই 200 বছর পূর্তি উপলক্ষে মিদনাপুরে যেমন বিদ্যাসাগর ইউনিভার্সিটিতেও হবে, কলকাতা ইউনিভার্সিটিতেও একটা চেয়ার করবার জন্য আমরা একটা চেয়ার তৈরি করছি। এবং আর একটা, এবার গান্ধীজির 150 বছর, মহাত্মা গান্ধীজির চেয়ারেও কলকাতা বিশ্ববিদ্যালয় করবার জন্য এটাও আমরা সিদ্ধান্ত নিয়েছি। সুতরাং এটাও আমরা করব। আগামী দিন আমাদের ছাত্রছাত্রীরা যাতে পড়াশুনোয়, মেধায়, স্কলারশিপ বন্ধ হয়ে গেছে, পিএইচডি যারা করে, রিসার্চ করে, আমরা স্বামী বিবেকানন্দ মেরিটাইমেন্ট স্কলারশিপ থেকে তাদের টাকা দিচ্ছি, স্কলারশিপ, তাদের পিএইচডি করতে, তাদের গবেষণা করতে যাতে অসুবিধে না হয়। এবং 200 কোটি টাকা রাখা হয়েছে ফর হায়ার এডুকেশন ফর জেনারেল কাস্ট। কন্যাশ্রী পায়, মাইনরিটিসরা পায়, এসসিরা পায়, এসটিরা পায়, ওবিসিরা পায়, জেনারেল কাস্ট ছিল না। তাই জেনারেল কাস্টদের জন্য স্বামী বিবেকানন্দ মিনস অ্যান্ড যেটা স্কলারশিপ, যেটা মেরিটস অ্যান্ড মিনস স্কলারশিপ, এখানেও করা হয়েছে। আর একটা ঘোষণা আমি করতে চাই, আমাদের টিচার্সরা, আমি আগে মনে করতাম বয়সের একটা সীমারেখা, এখন ভেবে দেখা উচিত। আগে অনেক সময় সার্টিফিকেট ঠিক মতো থাকতো না,
মায়েদের জিজ্ঞেস করলে মা কবে কবে জন্ম হয়েছে, বলে এই তো ওই যে বছরটায় পুজো হয়েছিল 3 দিন, অক্টোবরের 3 দিনের মাথায় সেদিন। এরকম কিছু কিছু আনসার্টেনটি ছিল, ফলে নিজেরাই নিজেদের বয়সটাকে ঠিক করে নিত। কেউ 60 বছরকে 80 বলতো, আবার কেউ 80 বছরকে 60 বছর বলতো। এখন তো সেটা নেই, এখন সব সিস্টেমেটিক হয়ে গেছে। আজও আমরা ফেস করি, আমাকে তো ফেস করতেই হয়, কিছু করার নেই। আমার বাবা মা, আমি জন্মের নামটাও দিইনি আর পদবিটাও দিইনি এবং বয়সটাও দিইনি, এটা বাবা মায়েরা দিয়ে গেছেন, আমাকেও কখনো কখনো ফেস করতে হয়। বাট আমি আমার বইতে লিখে দিয়ে গেছি, কি আর করা যাবে। গত পরশুদিন সবাই আমাকে বার্থডে গ্রিটিংস জানাচ্ছিল, কিন্তু আই এম সরি টু সে যে ওইটা আমার অরিজিনাল বয়স নয়, বাট আমার কিছু করার নেই, আমার বাবা মা দিয়ে গেছে। অটল বিহারী বাজপেয়ীরও সেম প্রবলেম, দ্য সেম প্রবলেম এরকম অনেকের আছে, অনেকের। অন্তত আগেকার দিনে যারা আমরা আগে জন্মেছি মাটির ঘরে, তখন আমাদের এই প্রবলেমগুলো অনেকেরই হতো। আজকে এই প্রবলেমটা নেই, আজকে প্রবলেমটা একেবারে খাতা কলমে টোটালটাই ঠিক হয়ে গেছে। সুতরাং আজকের দিনে মানুষ অনেক বেশি শরীর সচেতনতা করে, শরীর ভালো রাখেন। এবং আমি এখনও মনে করি আজকালকার বাচ্চারা খুব ম্যাচিওর্ড, তারা হয়তো 5-6 বছরেই ম্যাচিওরিটি পেয়ে যায়। 18-19 বছরে আমাদের ছেলেমেয়েরা যথেষ্ট ম্যাচিওর্ড হয়ে যায়, তারা যে ইনফ্রাস্ট্রাকচারাল ফেসিলিটিস পায় আমাদের সময় এটা ছিল না। কিন্তু এটাও ঠিক যে আগেকার দিনের মানুষরা, আমরা বলতাম 50 বছর পেরোলে তবে কিন্তু ম্যাচিওরিটিটা হয়। এবং এখনও কাজ করতে করতে যতই কাজ করুন, আপনি একটা মেশিন দিয়ে কাজ করা আর ভেবে কাজ করা দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। ভেবে কাজ করতে গেলে ভাবনাটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে গড়ে ওঠে, সেটা হচ্ছে ভাবনা। এবং তাই আমি বলতে চাই যে আগামী দিন 60 বছরে কাজ ফুরিয়ে গেল, এটা আমি মানতে রাজি নই। 60 বছরের জীবনটা ফুরিয়ে গেলে আর 25টা বছর সে কী করবে? এখন তো গড় অ্যাভারেজ 85 হয়ে গেছে। 60 বছরে যদি জীবনটা ফুরিয়ে যায়, তারপরে তার দিনগুলো কাটবে কী করে? সুতরাং আমি পার্থদাকেও বলবো যে আমরা ইতিমধ্যে একটা সিদ্ধান্ত নিতে চলেছি, যেটা হচ্ছে আমাদের প্রফেসরদের যাদের 62 ছিল ওটা 65 করে দেওয়া হবে কলেজ এবং ইউনিভার্সিটি, এবং চ্যান্সেলর ও ভাইস চ্যান্সেলরদের ক্ষেত্রে এটা 70 হয়ে যাবে। তার কারণ হচ্ছে আমি মনে করি এই টাইমটা তারা অনেক বেশি ম্যাচিউরিটি নিয়ে ভালো করে কাজ করতে পারে। আর ইয়াংদের যদি বলেন তাদের কোনো প্রবলেম নেই, অনেক নতুন ফেসিলিটিস হচ্ছে, যেখানে 7 বছরে 23টা নতুন বিশ্ববিদ্যালয় হয়, আরও 11টা হতে যাচ্ছে, এবং আমাদের এখানে কয়েক হাজার নতুন স্কুল তৈরি হয়েছে। আমাদের এখানে চাকরির কোনো অভাব হবে বলে আমি মনে করি না। এবং আমাদের এখানে আমরা গর্বিত যে আমাদের এখানে 40% এমপ্লয়মেন্ট আমরা বেকারি কমিয়ে দিয়েছি, 40%। আগামী দিনে আমরা আরও ইনফ্রাস্ট্রাকচার যত তৈরি হবে তত কর্মক্ষমতা তৈরি হবে। আমাদের এখানে 43টা মাল্টি সুপার নতুন হসপিটাল হয়েছে, 300টা এসএনএসইউ সেন্টার হয়েছে, আমাদের এখানে প্রায় 85টা এসএনসিইউ সেন্টার হয়েছে। দের আর সো মেনি মেডিকেল হাব, হেলথ, সুকুমারদা জানেন এগুলো, মেডিকেল হেলথ হাব অ্যান্ড অল। সুতরাং আমি বলছি আপনাদের এই কথাই, এবং 28,000 কোটি টাকা এবারেও আমরা দিয়েছি, যেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল ফেসিলিটিস ক্রিয়েট করবার জন্য। সুতরাং চাকরির এখানে অভাব হবে না, এবং কর্মসংস্থান এখানে সুযোগ মতো সুযোগ বৃদ্ধি করবে, চিন্তা করার কোনো কারণ নেই। কলকাতা বিশ্ববিদ্যালয়কে আগের বারেও আমরা 100 কোটি টাকা দিয়েছি, তার কারণ হচ্ছে ইনোভেশন নিয়ে কাজ করবার জন্য। এই কাজটা হয়ে গেলে পার্থদাকে আমি বলবো সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স নিয়েও ভাবতে, এবং বাজেটের একটা অংশ ওদের দেওয়ার জন্য, যাতে ওরা কিছুটা করতে পারে। আর জমি 5 একর অলরেডি আমরা দিয়েছি, আপনারা কাজটা করে নিন। এবং সেক্ষেত্রে যদি আর্টস কমপ্লেক্সের জন্য, সোশ্যাল সায়েন্স কমপ্লেক্সের জন্য আপনাদের পরবর্তী ক্ষেত্রে কোনো জমির প্রয়োজন হয় নিশ্চয়ই বলবেন, ওটা আমরা দেখে দেবো। ফার্স্ট নিজেরা ডিসাইড করে আমায় জানাবেন, কোনো অসুবিধে হবে না। আমি এটুকু বলতে পারি, কলকাতা বিশ্ববিদ্যালয়ে আপনারা শুধু আমাদের গৌরবান্বিত করেছেন, শুধু তাই নয়, এই বিশ্ববিদ্যালয় সোনার বিশ্ববিদ্যালয়, এটা সোনার খনি, এখান থেকে মানুষ তৈরি হয়। সব কিছু টাকা দিয়ে পাওয়া যায়, মানুষ কিন্তু টাকা দিয়ে মানুষ তৈরি হয় না, এটা মাথায় রাখবেন। মানুষ কিন্তু বিদ্যা, শিক্ষা, বিবেচনা, শুভবুদ্ধি সব কিছু দিয়ে তৈরি হয়। তাই বলি, যা শিক্ষা দিয়েছেন তার মধ্যে থেকেই, আমি গোপালকৃষ্ণ গান্ধী বলছিলেন, পেয়েছি যার অনেক, যেটা বলতে গিয়েছিলেন যে পেয়েছি ছুটি বিদায় দেও ভাই গানটাকে ধরে, যে অনেক দিন ছিলেন প্রতিবেশী, পেয়েছি যা নিয়েছি তার বেশি। সেরকম আমি আজকে বলবো যে আরও আলো, আরও আলো, এই নয়নে প্রভু ঢালো,
আরও বেশি আলো ঢালো, যাতে মনের আলোটাকে, মনটাকে সংকীর্ণ না করে আমরা বড় করতে পারি। আরও আলো ঢালো, যাতে আমাদের মধ্যে ভেদাভেদ গুজে যায়। আমি আমার ছাত্রছাত্রীদের, গবেষকদের অনুরোধ করব, আমরা যেন আমাদের ইতিহাসকে ভুলিয়ে না ফেলি, ইতিহাসকে যেন পরিবর্তন করা না হয়। ইতিহাস মানে ইতিহাস, ইতিহাসটাকে যেন পলিটিক্যাল ইডিওলজির দিক থেকে চেঞ্জ করা না হয়। ইনস্টিটিউশনগুলোর যে স্বাধীনতা আছে, সে স্বাধীনতা যেন খর্ব করা না হয়। আর মানুষকে ভেদাভেদ করে নয়, স্বামী বিবেকানন্দের বাংলায়, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলায়, নজরুলের বাংলায়, নেতাজির বাংলায়, দেশবন্ধুর বাংলায়, মাতঙ্গিনীর বাংলায়, আশুতোষ মুখার্জির বাংলায়, বিনয় বাদল দীনেশের বাংলায়, ক্ষুদিরাম প্রফুল্ল চাকির বাংলায়, বাসন্তী দেবী প্রীতিলতা ওয়াদ্দারের বাংলায় আমাদের কিন্তু ভাবতেই হবে, আমাদের বারবার বলতে হবে, ওই একতা হচ্ছে এখানকার পীঠস্থান, একতাই সম্প্রীতি, ইউনিটি স্ট্রেংথ অ্যান্ড ডিভাইড ইজ ফল। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, স্ট্রেংথ ইজ দ্য মেডিসিন ফর দ্য ওয়ার্ল্ড ডিজিজ। আর রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, গিভ মি দ্য স্ট্রেংথ নেভার টু ডিসওন দ্য পোর অর টু বেন্ড মাই নিজ বিফোর ইনসুরেন্ট মাইট। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, where the mind is without fear and the head is held high, where the knowledge is free and where the world has not been broken up into fragments by narrow domestic walls. এই ন্যারো ডোমেস্টিক ওয়ালসটা আসুন আমরা ভেঙে দিই, ব্রড মাইন্ড নিয়ে, সুন্দর মন নিয়ে, সুন্দর চেতনা নিয়ে। আমার সাথে কারো পার্থক্য থাকতেই পারে, সেটা তো সুন্দরভাবে বলা যায়। আমার সাথে কারো রাজনৈতিক ওপিনিয়ন নিয়ে বিরোধিতা থাকতেই পারে, সৌজন্যতা কেন সেখানে অন্তরায় হবে? আমার সাথে ইতিহাস নিয়ে কারো বিতর্ক থাকতেই পারে, সৌজন্যতা যেন অন্তরায় না হয়। আমার সাথে বিজ্ঞান নিয়ে কারো বিতর্ক থাকতেই পারে, সৌজন্যতা যেন অন্তরায় না হয়। মনে রাখবেন, যাই হোক আর যা কিছুই হোক না কেন, আগামী দিন আমি যেন এটুকু জানতে পারি, এটুকু শুনতে পারি, কলকাতা বিশ্ববিদ্যালয় গরিব হতে পারে, কলকাতা বিশ্ববিদ্যালয় সাধারণ ছেলে মেয়েদের পড়ায়, কলকাতা বিশ্ববিদ্যালয় সাধারণ ছেলে মেয়েদের জায়গা, কিন্তু মনে রাখবেন কলকাতা বিশ্ববিদ্যালয় এটা কমনারদের জায়গা। কলকাতা বিশ্ববিদ্যালয় অফ দ্য কমনার্স, বাই দ্য কমনার্স অ্যান্ড ফর দ্য কমনার্স। এটাকে আপনারা কন্টিনিউ করুন, যাতে একদিন সারা পৃথিবী পর্যালোচনা করে বলতে পারে, অনেক বিশ্ববিদ্যালয় আছে, অনেক টাকা আছে, অনেক বড় বড় প্রফেসর আছে, অনেক বড় বড় লিটারেচার আছে, অনেক সায়েন্টিস্ট আছে, অনেক ক্যাম্পাস আছে, সব কিছু আছে, কিন্তু সবচেয়ে বড় জিনিস যেটা আছে, এখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই, সবাই সমান। সুতরাং এটাই বিশ্বজোড়া, বিশ্ব বাংলার সেরা ইউনিভার্সিটি হিসেবে প্রমাণিত হোক, প্রকাশিত হোক, উদ্ভাসিত হোক এবং উন্মুক্ত হোক, এটা আমরা চাই। আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও। আলোকের এই ঝর্ণাধারার সাথে শুভ নববর্ষের হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আপনাদের সকলকে, হ্যাপি নিউ ইয়ার আপনাদের জীবনে বিউটিফুল মিনিং নিয়ে আসুক, পিসফুল মিনিং নিয়ে আসুক, এবং প্রত্যেকে ভালোবাসুন, সুন্দরভাবে নিজেদের গর্ব করে বলুন, বাংলার মাটিতে জন্মেছি। এই মাটি আমাদের গঙ্গা যমুনা, এ মাটি আমাদের তিস্তা, এ মাটি আমাদের বিশ্বাস ভরসা, এ মাটি অধিকার আস্থা। এই মাটিকে সম্মান করুন, এই মাটিকে ভালোবাসুন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের জয় হোক, জয় বাংলা, জয় কলকাতা বিশ্ববিদ্যালয়, জয় হিন্দ। সকলে ভালো থাকুন।